नमस्कार बंधुरा बन्यास लाइफस्टाइल चैनेले आरो एक बार अनेक अनेक स्वागत। तुम्हारे सबाइके आशा करी तुम्हारा सकले खूब भालो आछो सुस्थ आछो। आमादेर भीषण भीषण भालो आछि। तुम्हादेर आशीर्वादे भालोबासाय चले एलाम सुंदर आरो एकटा भिडियो निये। ভিডিওটা হলো অষ্টমী নবমী দুদিনের ভিডিও মিলে ভিডিওটা দিচ্ছি। আর আমি অষ্টমীর দিন এই শাড়িটা পরেছিলাম, তো খুব সুন্দর শাড়িটা। আর এই শাড়িটা কিন্তু আমি এই বছর নিইনি, আগের ছিল শাড়িটা, নতুনই ছিল, একদিনও পরিনি। তো এই বছর ব্লাউজ বানিয়ে এই বছর পরলাম। শাড়িটা ভীষণ সুন্দর, আর নিজেকে পরে যখন আয়নার সামনে দাঁড়িয়েছিলাম ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু রান্নাবান্না করে আসতে হয়েছে অষ্টমীর দিন, আর অষ্টমীর পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায়, তো ভাবলাম রান্নাবান্না করে তারপরে যাব। তো অনেকটা দেরি হয়ে গেছিলো, তো এসে দেখি মানে পুজো শেষ হয়ে গেছে, অঞ্জলি শুরু হয়ে গেছে। তো অঞ্জলি দেওয়ার পরে তারপরে প্রসাদ নিতে আসলাম। আর পুজো শেষ, মানে পুজো শেষ না, অষ্টমীর পুজো শেষ, প্রসাদ নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর ষষ্ঠীর পরের দিন থেকে মানে দিনগুলো তাড়াতাড়ি চলে যায়। সপ্তমী অষ্টমী নবমী দেখতে দেখতে 5 দিন শেষ হয়ে যায়। তখন শেষ হয়ে যাওয়ার পর মনে হয় আরও যদি 5 দিন হতো, মানে 10 দিন যদি পুজো হতো কত ভালো হতো। তো যাই হোক, এরকম তো হবে না, 10 দিন পুজো তো হবে না। যেই 5 দিন হয় সেই 5 দিনই আনন্দ করতে হবে। তো আমাদের হচ্ছে এখানে বাড়ির সামনেই প্রোগ্রাম হয়, আমাদের বাড়ির কাছেই একদম মন্দির, তো ওখানেই প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছ। আর আমাদের এখানকার যারা লোকাল ডান্সার তারাও নাচ করে, আর যা বাইরে থেকে এবার এসেছে, অনেকেই এসেছে বাইরে থেকে। তো সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো, আর নাচগুলো খুব সুন্দর করে নাচছিল, ভালো লাগছিলো দেখতে। অষ্টমীর দিন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। তো আমরা হচ্ছে রায়গঞ্জে এসেছিলাম, এমন বৃষ্টি গাড়ি থেকে নামতে পারিনি, গাড়ি থেকে ঘুরে আবার চলে যেতে হয়েছিল। তো পরের দিন নবমীর দিন আমরা সেজেগুজে আবার চলে আসলাম ঠাকুর দেখতে রায়গঞ্জে। যেহেতু আমাদের ওখানে পুজো বেশি একটা হয় না, 4টে-5টে পুজো হয়, তো রায়গঞ্জে ঠাকুর দেখতে এলাম। তো প্রায় রায়গঞ্জে আসা হয় ঠাকুর দেখতে, বাইরে কোথাও যাওয়া হয় না। তো এটা হচ্ছে শিলিগুড়ি মোড়, যারা লোকাল ভিউয়ার্স তারা তো অনেকেই এসেছো রায়গঞ্জে, দেখেছো। আর প্রথমে আমরা এখানে আসলাম ঠাকুর দেখতে, তো খুব সুন্দর করে সাজিয়েছে। আর প্রত্যেক বছর এখানে ফার্স্ট হয়, মানে শিলিগুড়ি মোড়টা খুব সুন্দর আলাদাভাবে প্যান্ডেল করে, ভীষণ সুন্দর লাগে দেখতে। এবারও খুব ভালো করেছে। তো শিলিগুড়ি মোড়ে ঠাকুরটা দেখে আমরা চলে এলাম অন্য একটা জায়গায়, হেঁটেই যাচ্ছি। আর গাড়ি তো ঢুকতে দিল না, গাড়ি রেখে আসতে হলো। হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে বেশি ভালো লাগে, আমার তো বেশি ভালোই লাগে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে। তোমাদের কেমন লাগে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে অবশ্যই বলো কমেন্টস করে বন্ধুরা। আর দেখো যে আমার ছেলে তো আসতে চায় না ভিডিওতে, তোমাদের আগেই বলেছি, ছেলে মেয়ে খুব লাজুক, ওরা ভিডিওতে আসতে চায় না। ছোটোবেলা থেকে হেঁটে হেঁটে ঠাকুর দেখার অভ্যেস, আমার তো খুব ভালো লাগে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে। আর আমরা চলে এলাম আর একটা জায়গায়, এখানে দেখলাম যে এখানেও খুব সুন্দর প্যান্ডেল করেছে, মাটির হাঁড়ি, পাখির বাসা, তো খুব সুন্দর লাগলো। মানে একটা নতুন নিত্য নতুন জিনিস দেখতে পেলাম, খুব বেশ ভালোই লাগলো। তারপর আমরা চলে এলাম আর একটা প্যান্ডেল, এখানে এসে দেখি একদম অপূর্ব, যাকে বলে এক কথায় অপূর্ব সুন্দর করেছে জায়গাটা, ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। আমরা বেরিয়েছিলাম অনেক রাত্রে, 12টা সাড়ে 12টার পর। তো আমাদের যেতে যেতে তো অনেকটাই লেট হয়ে যাবে, ভোর হয়ে যেতে পারে। আর ভাবছি যে আজকেই সব ঠাকুর দেখে যাব, আর আসা হবে না তারপর দিন দশমী। দশমীর দিন কিভাবে উঠবো তাও জানি না সকালে। তো যাই হোক, ঠাকুর দেখতে যখন এসেছি ঠাকুর দেখেই যাব, ঠাকুর দেখেই যাব। তো বেশ ভালোই লাগলো, সবগুলো ঠাকুর খুব সুন্দর ছিল, সব প্যান্ডেল খুব ভালো ছিল, খুব ভালো লাগলো, নিত্য নতুন জিনিস দেখতে পেলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। আর সব মিলে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তোমাদের পুজো কেমন কাটলো সেটাও বলবে কমেন্টস করে। খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।